সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে আরিফুল ইসলাম রাহাত খুনের ঘটনার মামলার প্রধান আসামি ছাত্রলীগ কর্মী শামসুদ্দোহা সাদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মঙ্গলবার রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর ইউনিয়নের দুর্গম চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে বুধবার দুপুরে ঢাকায় সংবাদ সম্মেলন করেছে সিআইডি। সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, রাহাত খুনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার ছায়া তদন্ত শুরু করে সিআইডি। বিশেষ পুলিশ সুপার মুক্তাধরের নির্দেশনায় এলআইসির একটি চৌকস টিম কুষ্টিয়া জেলার দৌলতপুর ইউনিয়নের দুর্গম চর এলাকা থেকে মামলার প্রধান আসামি শামসুদ্দোহা সাদিকে গ্রেফতার করে। সে সিলেটের দক্ষিণ সুরমার সিলাম পশ্চিমপাড়ার মৃত মোবারক আলীর ছেলে। সাদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে সিআইডি জানায়, সে হত্যার ঘটনা স্বীকার করেছে। বয়সে সাদিক ছিলেন রাহাতের চেয়ে বড়, এজন্য তিনি রাহাতের কাছে সিনিয়রিটি দাবি করে আসছিলেন। এ নিয়ে উভয়ের বিবাদের অংশ হিসেবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ঘটনার সময় সাদির পকেটে ছোরা ছিল বলে জানিয়েছে সিআইডি। সেটা দিয়েই তিনি রাহাতকে ছুরিকাঘাত করেন। সিআইডি জানায়, ঘটনার পর সাদি পালিয়ে ঢাকার মিরপুরে অবস্থান করেন। সেখান থেকে আত্মগোপনে কুষ্টিয়ায় চলে যান তিনি। আরিফুল ইসলাম রাহাত খুনের ঘটনায় 22 অক্টোবর রাতে তার চাচা শফিকুল ইসলাম বাদী হয়ে ছাত্রলীগের 3 কর্মী সহ অজ্ঞাত আরও 7 জনের বিরুদ্ধে মামলা করেন। এজাহার নামীয় অপর 2 আসামি হলেন সিলাম এলাকার জামাল মিয়ার ছেলে তানভীর আহমেদ ও তেতলি ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত গৌস মিয়ার ছেলে অলিদুর রহমান সানি। গত 21 অক্টোবর দক্ষিণ সুরমা কলেজের প্রধান ফটকের ভেতরে ছুরিকাঘাতে খুন হন আরিফুল ইসলাম রাহাত। সে দক্ষিণ সুরমা উপজেলার পুরাতন তেতলি এলাকার সুরমা নদীর ছেলে ও দক্ষিণ সুরমা কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। দুপুর 12টার কিছু সময় পরে সেখান থেকে একইভাবে মোটরসাইকেল যোগে ভিকটিম রাহাত এবং রাফি দুইজনই বের হয়ে আসে। দক্ষিণ সুরমা কলেজের গেটের সম্মুখে স্পিড ব্রেকার আছে। জাস্ট গেটটা পার হলেই 10 গজের মধ্যে সেই স্পিড ব্রেকারের কাছে যখন এই হোন্ডার গতিটা একটু ধীর হয়ে যায়, আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবে পেতে থাকা শামসুদ্দোহা সাদি এবং তিনি একটি হোন্ডাতে ছিলেন এবং হোন্ডাটি একটু দূরে থামানো ছিল এবং তার সাথে আরেক সহযোগী ছিল তানভীর। সেখান থেকে শামসুদ্দোহা সাদি দৌড়ে আসে এবং এই হোন্ডার সামনে ভিকটিমের হোন্ডার সামনে এসে এখানে দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে যাওয়ার এক পর্যায়ে খুব এখানে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে তার পকেটের মধ্যে একটি চাকু থাকে, সেই চাকুটি দিয়ে সে ছুরিকাঘাত করে এবং ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায়।